কে যেন বলছিলে তুমি? আমি এখানে আসার আগে শুনলাম কি যেন গুনগুন করছিলে। সেগুলো আল্লাহর আয়াত ছিল। শোনাও, শোনাও তো সেই আয়াতগুলো। কি হয়েছে বারাকা? কুরাইশ গোত্রে আমার কোনো আত্মীয় নেই যাই। তোমার আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছেন, আর আমিও তো আছি। বল মোহাম্মদ মিথ্যা। আমি এটা জীবনেও করব না। মহান আল্লাহ এক। বল বলছি মিথ্যা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। আপনার সাথে আমার শত্রুতার ইচ্ছে নেই। আমিও শত্রুতায় যেতে চাই না নফেল, কারণ আমি মোহাম্মদের ধর্মের ডাকে সাড়া দেইনি। কিন্তু আপনি যা করছেন সেটা ভয়ঙ্কর নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই না। ধ্বংস হবে, ধ্বংস হবে মোহাম্মদ। অস্বীকার করো মোহাম্মদকে। কোনোদিনও না। তাহলে মরো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মরো তাহলে, মরো তুমি। তোমাকে আমি মেরেই ফেলবো, চিরদিন অন্ধকার গর্তে পড়ে থাকবে। না, মৃত্যুর পরে আমি জান্নাতে যাব, যাই দুনিয়ার আসমান থেকে অনেক বিশাল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান। আল্লাহ তোমাকে বেহেশতবাসী করুক, তোমার উপর রহম করুক। তুমি ইসলামের প্রথম শহীদ হলে আম্মা। মোহাম্মদের ধর্মকে অস্বীকার করো, নয়তো তোমার স্ত্রীর মতোই পরিণতি হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন শহীদের মতো মরতে পারি। তিনি বলেছেন শহীদরা বেহেশতে যাবে, আর তুমি আমি কি? জাহান্নামের আগুনে পুড়বে, যেখানে তুমি অনন্তকাল থাকবে তোমার কৃতকর্মের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরের পরিবারের উপর নির্যাতনের কথা শুনে খুব দুঃখ পেলেন, আর এদিকে পৌত্তলিক কুরাইশদের নিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছিল আবু জাহেল। নবীজি বলেছিলেন, শোনো ইয়াসিরের পরিবার, নিশ্চয়ই তোমাদের সাথে জান্নাতে দেখা হবে। বলো তুমি ফিরে আসবে, বলো মুহাম্মাদের ধর্ম থেকে ফিরবে, বলো যে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করনি। আমি গ্রহণ করেছি। আমি মোহাম্মদকে বললাম, আপনি কিসের বার্তা নিয়ে এসেছেন বলুন আমাকে। তিনি জবাব দিলেন, আল্লাহ এক, আর মহান আল্লাহর কোনো শরীক নেই, আর মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। আমিও সেটা বিশ্বাস করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন আপনার অন্তরাত্মা খুলে দেন, আর আপনিও ইসলামের মহিমা খুব জলদি বুঝতে পারেন। খুব কষ্ট হচ্ছে এটা ভেবে আব্বা, শেষ বিচারের দিন আপনার সাথে আমার জান্নাতে দেখা হবে না। আব্বা, আপনি আমাকে যতই আঘাত করেন না কেন, কোনো লাভ হবে না। যতই অত্যাচার করো, লাভ নেই। আর আল্লাহ তার প্রেরিত রাসূলকেও অস্বীকার করব না। মৃত্যু যদি আমার সামনে এসেও পড়ে, তবু আমি তাকে ভয় পাই না। আমি শুধু আল্লাহর অনুগ্রহ পাওয়ার আশায় অপেক্ষায় আছি। আবুল হাকাম, ইয়াসিরের পরিবারকে কি করেছ? বৃদ্ধদের মেরে ফেলেছে আর তরুণদের আমাদের ধর্মে ফিরিয়ে এনেছে।
তুই শুনেছিস? এখনো সে মোহাম্মদের ধর্মকে অস্বীকার করছে না। না, তবে খুব শীঘ্রই করবে। আল্লাহ এক। ওকে ওই ইয়াসির আর তার স্ত্রীর কাছে পাঠিয়ে দাও। না, আমি চাই সে মুহাম্মাদের বানানো ধর্মকে অস্বীকার করুক। তাহলে দাস হিসাবে ওকে আমি রাখতে পারবো। আল্লাহ এক। তার কোনো শরীক নেই। আপনারা শয়তানের ধোকায় আছেন। নিশ্চয় জান্নাতে যেতে পারবেন ইয়াসিরের পরিবার। হে আল্লাহর রাসূল, কাফেররা আমার উপর এত অত্যাচার করে